আচ্ছা, নাটোরের বনলতা সেন সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। তো আজ নাটোরের বনলতা সেনের কথা ভাবতে ভাবতে ভাবলাম যে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলি, যেটা বানানো খুবই সহজ আর খেতে এক কথায় অসাধারণ। কাঁচাগোল্লা বানানোর জন্য শুরুতে এখানে আমি 1800 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি। এ পর্যায়ে দুধে বলক আসলেই চুলার জালটা বন্ধ করে দেব। তারপর আমি নিয়েছি 6 টেবিল চামচ ভিনেগার। চুলার জাল বন্ধ থাকা অবস্থায় দুধের সাথে এই ভিনেগারটুকু আমি মিক্স করে দেব। এরপর আলতো হাতে নেড়ে নিয়ে দুধের ছানা আমি কেটে নিয়েছি এবং পানি থেকে যখন ছানাটা আলাদা হয়ে যাবে সে পর্যায়ে আমি ছানাটুকু একটা পাতলা কাপড়ে ছেঁকে নিয়েছি এবং ভিনেগার মিশ্রিত পানিটুকু ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ছানাটুকু আমি ধুয়ে নিয়েছি। তারপর ছানাটা চিপে চিপে আমি এর থেকে পানিটুকু বের করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি ছানা বানানোর ফুল প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। ছানা থেকে চিপে পানি ফেলে দেওয়ার পর এটা আমি 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রেখেছি, যাতে করে এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটুকু ঝরে যায়। পানি ঝরে গেলে ছানাটুকু প্রথমত একটা প্লেটে নিয়ে আমি ঝুরঝুরে করে নিয়েছি। তারপর 3 থেকে 4 মিনিটের মতো ছানাটা একটু ভালোভাবে মথে নিতে হবে। কাঁচাগোল্লা বানানোর জন্য ছানাটা আবার খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট মথে নিলে যথেষ্ট। 3 থেকে 4 মিনিট মথে নেওয়া হলে ছানাটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আচ্ছা, বলে দেওয়া ভালো যে আজকে কাঁচাগোল্লা বানানোর যে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, অরিজিনাল কাঁচাগোল্লা কিন্তু কারিগররা এভাবেই বানিয়ে থাকেন। ছানা দুভাগে ভাগ করে নেওয়া হলে এর মধ্যে আমি 200 গ্রাম লিকুইড মিল্ক দিয়েছি। তারপর এর সাথে হাফ কাপ চিনি দিয়েছি এবং দিয়েছি যে ছানাটুকু আমি অর্ধেক করে রেখেছি তার 1 ভাগ। এ পর্যায়ে চুলার মিডিয়াম হিটে সবকিছু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না দুধটা একদম শুকিয়ে আসে। ছানার সাথে দেওয়া দুধটুকু যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। বাসায় কম সময়ে কাঁচাগোল্লা বানানোর জন্য অনেকে ছানার সাথে দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করে থাকে। তবে অরিজিনাল কাঁচাগোল্লা বানানোর জন্য দুধ এবং চিনির সাথে ছানাগুলো অনবরত জাল করে শুকিয়ে নেওয়া হয়। জাল করে নেওয়া ছানার সাথে যে অর্ধেক পরিমাণ কাঁচা ছানা আমি রেখেছিলাম সেটা মিশিয়ে দিয়েছি এবং ছানাটুকু গরম থাকা অবস্থায় কাঁচা ছানার সাথে জাল করে নেওয়া ছানাটা মিশিয়ে নিতে হবে। মূলত কাঁচাগোল্লা বানানোর জন্য কাঁচা ছানা ব্যবহার করা হয় বিধায় এর নাম দেওয়া হয়েছে কাঁচাগোল্লা। সবগুলো ছানা গরম থাকা অবস্থায় আমি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর ছানাটা রোল করে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে সমান ভাগে কেটে নিয়েছি। আর এভাবে কেটে নেওয়ার কারণে সবগুলো কাঁচাগোল্লা কিন্তু একই সাইজের হবে। পরবর্তীতে কেটে নেওয়া অংশগুলো নিয়ে সবগুলো কাঁচাগোল্লা আমি এক একে গোল গোল করে বানিয়ে নিয়েছি। অন্যান্য মিষ্টির তুলনায় এই কাঁচাগোল্লা বানানো কিন্তু খুবই সহজ। সবগুলো কাঁচাগোল্লা আমার বানানো হয়ে গেছে। এখন কাঁচাগোল্লাগুলো কোট করার জন্য আমি কিছু পাউডার মিল্ক নিয়েছি। তারপর কাঁচাগোল্লাগুলো পাউডার মিল্কে কোট করে নেওয়া হয়ে গেলে বানানো হয়ে যাবে আমাদের নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা, যেটার স্বাদ এতটাই ভালো যে আপনি একবার বানিয়ে খেলে ইচ্ছে করবে যে আপনার বারবার বানিয়ে খেতে। এবং এটা আমি হলফ করে বলতে পারবো, এই কাঁচাগোল্লা আপনি যদি বাসায় এভাবে একবার বানান তবে আপনি নিজেই আপনার বানানো মিষ্টির চরম ভক্ত হয়ে যাবেন। বনলতা সেনের নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা কিন্তু এমনি এমনি বিখ্যাত হয়নি, এর স্বাদের কারণে কিন্তু বিখ্যাত হয়েছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, কাঁচাগোল্লা বানানোর জন্য চিনি কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় না, তাই যে কেউ এভাবে কাঁচাগোল্লা বানিয়ে অনায়াসেই খেতে পারেন। খুবই মজা, খুবই মজা। খুবই মজা।